কোনো কোনো খবর কেউ কেউ জানেন, কিন্তু জেনেও সেই খবরে ভুল করেন। তাই খবরটা কি জানতেন, এই সেগমেন্টে আজকে নিয়ে এলাম এসআইআরের ফর্ম পূরণের একটি নির্দিষ্ট বিষয়, যে বিষয়টা প্রত্যেকে জেনে রাখুন। এই ভুলটা বহু মানুষ করছেন। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা আজকে বলি। এসআইআর ফর্ম নিয়ে আমার কাছে এক ব্যক্তি এসেছিলেন। আমি বলেছিলাম একটু জেরক্স করে নিয়ে আসুন, আমি ফর্মটা আপনার পূরণ করে দেবো। ভদ্রলোক ফর্মটা নিয়ে এলেন, জেরক্স করে নিয়ে এলেন। আমি ভর্তি করে কমপ্লিট করে দিলাম, দিয়ে বললাম যে দেখুন, আপনি কিন্তু নিজের হাতে ফর্মটা ফিল আপ করবেন। আর আপনার যদি মনে হয় আমি কোনো তথ্য লিখতে ভুল করেছি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমার কোনো অসুবিধে নেই মেনে নিতে যে আমার তথ্যে ভুল হতে পারে, আপনি ভেরিফিকেশন করে নেবেন। ভদ্রলোক ফর্ম পূরণ করে নিয়ে তারপর ঘটনাক্রমে বিএলওকে দেওয়ার আগে কোনো একজন বিএলএ, বুঝতেই পাচ্ছেন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিএলও নয়, বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের, আর বুথ লেভেল এজেন্ট হচ্ছেন রাজনৈতিক দলগুলোর। তো কোনো একজন বুথ লেভেল এজেন্টকে তাকে বলেছেন যে এই ফর্মটা আমি পূরণ করেছি, দেখো তো ঠিক আছে কি না। তো আমার হাতে লেখা ফর্ম ফিল আপ করা ফর্মটা দেখে বললেন যে এখানে 135 দিয়েছো কেন? 135 কোথায়? 135 হচ্ছে 2002-এর রেফারেন্সে যে এসি নাম্বারটা বলা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা বিধানসভার একটা চিহ্নিতকরণ নম্বর থাকে, সেই নম্বরটাকে এসি নাম্বার বলা হয়। তো সেই এসি নাম্বারে পানিহাটি বিধানসভা ক্ষেত্র 2002-এ ছিল 135। এবার ঘটনা হচ্ছে এখন 2025-এ সেই এসি নাম্বারটা বদলে গেছে, পানিহাটি বিধানসভার নির্বাচন ক্ষেত্রের নাম্বার হয়েছে 111। তো ভদ্রলোক বিএলএ বলেছেন যে তুমি এটা বিএলএ এইতে 135 দিয়েছো কেন? এটা তো 111 হবে, পানিহাটি তো 111। তো বলেন যে তাহলে কি হবে? বলে না, এটা 111 হবে। বলে 135টাকে পেন দিয়ে কেটে পাশে জেরক্স ফর্মের উপরই 111 লিখে দিয়েছেন। বলেছেন বাকিটা ঠিক আছে, কিন্তু এই নাম্বারটা 111 হবে, এসি নাম্বারটা 111 হবে। তো যাই হোক, তারপর যান ফর্মের কারেকশন করে দিয়েছেন। সেই ভদ্রলোকের সঙ্গে আমার রাস্তায় দেখা, আমাকে বললেন যে সন্ময়দা, আপনি যে ফর্মটা আমার পূরণ করে দিয়েছেন, সেই পূরণে এই জায়গাটা এসি নাম্বারটা 135 আপনি লিখেছিলেন, কিন্তু অমুক রাজনৈতিক দলের অমুক দাদা এটাকে কেটে 111 করে দিয়েছেন। আমি বললাম কেন? তো বললেন যে পানিহাটি বিধানসভার নির্বাচন ক্ষেত্রের এখন নাম্বার হচ্ছে 111, সুতরাং ওটা তোমাকে 111ই দিতে হবে। তো আমি সঙ্গে তাকে বোঝালাম যে কেন আমি 135 লিখেছি। তার কারণ 2002-এর তথ্য যখন আপনি পূরণ করছেন, তখন সেখানে যে বাবার নাম আছেন, বাবার নাম ধরুন অশোক কুমার কুণ্ডু, সেইখানে আছে। এখন বর্তমানে আপনার ভোটার লিস্টে অরিজিনাল বাবার নাম হচ্ছে অশোক কুণ্ডু। এখন সেখানে অশোক কুমার কুণ্ডু লেখা আছে, যেহেতু আপনাকে অশোক কুমার কুণ্ডুই দিতে হবে। ওই নির্দিষ্ট যে ফর্মের জায়গাটা আছে সেখানে অশোক কুমার কুণ্ডু কথাটাই লিখে দিতে হবে। এবার আপনার এখন 2025-এ অশোক কুণ্ডু আছে বাবার নামের পেছনে, ভোটার কার্ডের পাশে, আধার কার্ডের পাশে, সেটা আপনি এখন ব্যবহারও করেন অশোক কুণ্ডু বলে বাবার নামটা, আপনি এখন অশোক কুণ্ডু দিন। কিন্তু যখন 2002-এর ফর্মটা আপনি ফিল আপ করবেন, তখন কিন্তু আপনাকে ওখানে অশোক কুমার কুণ্ডুই লিখতে হবে। তার কারণ 2002-এর ভোটার লিস্টে আপনার বাবার নামটা অশোক কুমার কুণ্ডু বলেই উল্লেখিত আছে। অর্থাৎ 2002-এ যে অংশে যে নাম আছে, নামে যদি কোনো বানান ভুল থাকে, বয়সের ভুল থাকে, যদি কোনো শব্দের 19-20 থাকে, আমাকে যেমন এক ভালো ফোন করলে কালকে বলেন যে একটা আমার হাজব্যান্ডের নামের পাশে একটা নেই, দন্ত নেই। তো আমি তাকে বললাম যে 2002-এ? বলে হ্যাঁ। কীরকম? বললো ওখানে সন্দীপন আছে, সন্দীপন ছিল না, সন্দীপ আছে, কিন্তু আসলে আমার হাজব্যান্ডের নাম হচ্ছে সন্দীপ, এই সন্দীপন। তো এখন 2025 আমি সন্দীপনই ব্যবহার করি, কিন্তু 2002-এ আছে সন্দীপ। তাহলে ও কী করবে? আমি ওকে বললাম যে ওখানে যে সন্দীপ কথাটা আছে 2002-এ, সেই সন্দীপ কথাটাই আপনি ব্যবহার করবেন। আপনি কিন্তু 2002-এর ডেটা চেঞ্জ করতে পারেন না। আবার বলছি, 2002-এর তথ্য ভোটার লিস্টে যেটা আছে সেইটা আপনি কোনো কারণে কোনোভাবে পরিবর্তন করতে পারেন না। এই অধিকার কিন্তু নির্বাচন কমিশন আপনাকে দেয়নি,
এই অধিকার কিন্তু চিফ ইলেকটোরাল অফিসার আপনাকে দেয়নি। যদি ভুল থাকে ভুলটাই লিখতে হবে, বয়সে যদি ভুল থাকে ভুলটাই লিখতে হবে, যদি অতিরিক্ত কোনো শব্দ ব্যবহৃত হয়ে থাকে সেটাই লিখতে হবে, যদি শব্দ নামের বানানে কোনো গণ্ডগোল থাকে সেটাই লিখতে হবে। আপনি 2002-এ কারেকশন করবেন না, এটা আমি তাকে বারবার করে বোঝালাম। যেমনভাবে আমি এতক্ষণ আপনাদের বলছিলাম এসি নাম্বারটা বিধানসভার যে নাম্বার সেটা 2002-এ যা ছিল এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি আমার ক্ষেত্রে বলছি, পানিহাটির আগে নম্বর ছিল 135, এখন হয়ে গেছে 111। 111টা তো ওপরে ছেপে আসছে, সেটাতে আমাকে কিচ্ছু করতে হবে না, লিখতে হবে না। কিন্তু যখনই পার্ট নাম্বার 2-তে যদি আপনি নিজে 2002-এর ভোটার থাকেন, পার্ট নাম্বার 2-তে যে এসি নাম্বার তখন ছিল 2002-এ ছিল সেই নম্বরটাই ব্যবহার করতে হবে। পার্ট নাম্বার 3-তে যে নাম্বারটা তখন ছিল সেটাই ব্যবহার করতে হবে। পার্ট নাম্বার 2টা তো আপনারা জানেন যে ভোটার লিস্ট এই এনুমারেশন ফর্মের 3টে পার্ট আছে, একটা বর্তমান 2025-এর, দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি 2002-এ আপনার নাম থাকে তাহলে আপনি ওই বাঁ দিকের কলমটাকে ভর্তি করবেন, আর যদি 2002-এ আপনার নাম না থাকে, আপনার বাবার বা মার বা দাদুর বা ঠাকুমার থাকে, সেই লিঙ্কিং 2002-এ হয়তো আপনার নাম ছিল না, তাহলে সেক্ষেত্রে 3 নম্বর পার্টটা ফিল আপ করতে হবে। এটা নিয়ে আমি বারবার করে আপনাদের বিভিন্ন প্রতিবেদনে বুঝিয়েছি, আজকেও আবারও বলছি। আমি ডিটেলে চার্ট ধরে ধরে পেন দিয়ে কলম দিয়ে লিখলাম না, কিন্তু নজর রাখবেন আমরা প্রত্যেকটা আমাদের যেসব বিকেলবেলা বা সকালবেলা প্রতিবেদনগুলো পেশ করি সেখানে আমরা ইলাবোরেটলি প্রত্যেককে বোঝাচ্ছি যে কী লিখতে হবে, কেন লিখতে হবে, কোথায় লিখতে হবে। বারবার বলছি দুটো জিনিস মাথায় রাখুন, যে ফর্ম পূরণের ক্ষেত্রে দুটো জিনিস খুব ভাইটাল। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে পার্ট নাম্বার 2, মানে যে এই নিচের যে দুদিকে বক্স করে করা আছে, এখানে কিন্তু 2002-এর ডেটা চেঞ্জ করতে যাবেন না, কোনো শব্দ চেঞ্জ করতে যাবেন না, কোনো তারিখ চেঞ্জ করতে, কোনো বয়সের এটা এখানে কিছু নেই। রিলেশনশিপ, ধরুন আপনার কেউ একজন আমাকে বললেন যে আমার বাবার নাম, মানে ভদ্রমহিলা বলছেন আমার বাবার নাম লেখা কিন্তু আমার স্বামী লেখা রয়েছে, আবার আরেকজন বললেন তার স্বামী অরিজিনাল, সেখানে বাবা লেখা আছে, যা আছে সেটাই ব্যবহার করবেন রিলেটিভ, সেটাকে কারেকশন করতে যাবেন না, কেন কারেকশন করার ক্ষমতা নির্বাচন কমিশন এই নিচের ইলেকটোরাল রোল 2002-এর যে দুটো পার্ট আছে সেই দুটো পার্টে দেয়নি। আমি পরিষ্কার হতে পারলাম কি, বোঝাতে পারলাম কি আপনাদের, যে রিলেটিভস নেমে যদি বাবার জায়গায় স্বামী থাকে বা স্বামীর জায়গায় বাবা থাকে, কিচ্ছু করার দরকার নেই, কোনো কিচ্ছু করবেন না, যা আছে সেটাই থাকতে দেবেন, সেটাই কিন্তু এই মুহূর্তে প্রয়োজন এবং কাজ, সেটাকে রাখা। এবার কারেকশান আপনার কোথায়, কারেকশানের জায়গা যেগুলো ঠিক 2025-এ যেগুলো আপনি ব্যবহার করছেন, সেই 2025-এর ডেটাটা কিন্তু একদম ওপরের পার্টে ব্যবহৃত, আর 2002-এ হচ্ছে পার্ট নাম্বার 2, যেখানে আপনি যদি 2002-এ নাম থাকেন তখন সেটা ব্যবহার করবেন, আর যদি 2002-এ আপনি নাম না থাকে, আপনার বাবা বা মার নাম থাকে বা দাদু বা ঠাকুমার নাম থাকে, সেক্ষেত্রে ডান দিকের কলমটাকে ব্যবহার করবেন, সেখানে কোনো কারেকশান করবেন না। যা আছে ভুল থাকলে সেটাই ভুল থাকতে দিন 2002-এ, তার কারণ ওই নাম্বারটা দেখে চেকিং করে নেবে বিএলও যে আপনার ম্যাপিং অর্থাৎ আপনার রুট ঠিক আছে কিনা, আপনার বাবার সম্বন্ধে যে 2002-এ যে তথ্যটা আপনি দিয়েছেন সেইটা ভোটার লিস্টে শো করছে কিনা। ইম্পর্ট্যান্ট হচ্ছে সবথেকে বেশি এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, 2002-এর এসি নাম্বার, যেটা একটু ওই প্রত্যেকটা ফর্মের ওপরের কর্নারে লেখা থাকে। আপনি যে বিধানসভা, ধরুন আপনি টালিগঞ্জ বা আপনি যাদবপুর বা আপনি যেখানকারই হন না কেন, যেখানে আপনার বা বেহালা, আপনার তখন যে বিধানসভার নম্বর ছিল সেই নম্বরটাই কিন্তু এসি নাম্বারে ব্যবহার করতে হবে। ভুলেও বর্তমান এসি নাম্বার ব্যবহার করবেন না। আরও বিশদ তথ্য নিয়ে আমরা বিভিন্ন ফোরামে চলে আসবো। বাংলা মন, নতুন বাংলা, সন্মান স্পিক্সে খবরটা কি জানতেন সেগমেন্টে, অবশ্যই বাংলা বার্তায়ও আপনাদের এই সম্বন্ধে তথ্য দেবো। চোখ রাখবেন প্রতিদিন সকাল এবং বিকেল।